রোজা রাখার অর্থ শুধু ক্ষুধা তৃষ্ণা সহ্য করা নয়, এর মধ্যে লুকিয়ে আছে ধৈর্য, সংযম ও আত্মনিয়ন্ত্রণের এক অনন্য পরীক্ষা। প্রতিটি মুহূর্তে যেন আত্মশুদ্ধির পথ তৈরি করে দেয়। কিন্তু দিনের সবচেয়ে আকাঙ্ক্ষিত সময়টি হলো ইফতার। সারাদিনের কষ্ট অপেক্ষার পর যে প্রশান্তি হৃদয়ে নেমে আসে তা ভাষায় প্রকাশ করা কঠিন। সকালের আলো ফোটার আগে আমার দিন শুরু হয়। রাতের শেষ প্রহরে মা যখন ইফতার সেহরির জন্য ডাক দেন, তখন অন্ধকার জানালার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে দেখি নিস্তব্ধ আকাশ, চারদিকে নীরবতা, শুধু পাখির ডাক মাঝে মধ্যে শোনা যায়। ঘুম জড়ানো চোখে টেবিলের সামনে বসি। মা আমাদের পছন্দের খাবার বানিয়েছেন, গরম গরম পরোটা, ডাল, খেজুর আর দুধ। সেহরি করে মনে হয় সারাদিনের জন্য যথেষ্ট খাওয়া হলো না, কিন্তু জানি এই সামান্য খাবার নিয়ে আমাকে পুরো দিন পার করতে হবে। সেহরির পর ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করি। রোজার প্রথম কয়েকটা ঘন্টা সহজেই কেটে যায়, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জও বাড়তে থাকে। সকাল গড়িয়ে দুপুর এলে শরীর যেন ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে। দুপুরের পর রোজার সত্যিকারের পরীক্ষা শুরু হয়। রোদ যখন চরম তীব্র, পানির জন্য তৃষ্ণা বাড়তে থাকে, কিন্তু তাও মুখে এক ফোঁটাও পানি দিতে পারি না, এমনকি জিহ্বাও শুকিয়ে আসে। তবুও জানি আমার অপেক্ষার শেষটা হবে মধুর। এই সময়ে ধৈর্যের পরীক্ষাটা বেশি কঠিন হয়ে ওঠে। মাঝে মাঝে মনে হয় সময় এগোচ্ছে না, থমকে আছে। বারবার ঘড়ির দিকে তাকাই, মনে হয় এখনো অনেক দেরি। দুপুরের পর নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করি, যাতে সময়টা ভালোভাবে কাটে। রোজার আসল উদ্দেশ্য কেবল খাবার থেকে বিরত থাকা নয়, বরং আত্মনিয়ন্ত্রণের শিক্ষা নেওয়া। তাই চেষ্টা করি ধৈর্য ধরতে, রাগ না করতে, বেশি কথা না বলতে। দুপুরের পর মা ইফতারের জন্য রান্না তো শুরু করেন। তখনই আসল পরীক্ষা শুরু হয়। চায়ের পাতার গন্ধ, মশলা মাংসের সুবাস, গরম তেলের শিকশিকে শব্দ, সব কিছু মিলিয়ে মনে হয় এখনই খেয়ে ফেলি। কিন্তু না, আমাকে অপেক্ষা করতেই হবে। বিকেলের দিকে ক্ষুধা যেন চরমে পৌঁছে যায়। ছোট ভাই বোনরা বারবার জিজ্ঞেস করে, ইফতার কখন হবে? আমিও যে কম কষ্ট পাচ্ছি তা নয়, কিন্তু ধৈর্য ধরে তাদের বোঝায়, আর কিছুক্ষণ, একটু ধৈর্য ধরো। বিকেল 5টার দিকে ইফতারের আয়োজন প্রায় শেষ হয়ে আসে। মা সুন্দর করে পেঁয়াজু, বেগুনি, ছোলা, খেজুর সাজিয়ে রাখেন। বাবা বাড়িতে থাকলে তাকেও দেখি ব্যস্ত হয়ে সাহায্য করছেন। ইফতারের মুহূর্তকে ঘিরে পুরো ঘরে এক ধরনের অন্যরকম উচ্ছ্বাস বিরাজ করে। আমি বারবার মনে করি, এটাই তো আসল শিক্ষা। অপেক্ষা করতে শেখা, ধৈর্য ধারণ করা, ক্ষুধার কষ্ট অনুভব করা, যাতে অন্যদের কষ্ট বুঝতে পারি। যখন সূর্য অস্তের সময় ঘনিয়ে আসে, তখন মনে হয় আর কিছুক্ষণ, আর মাত্র কয়েকটা মুহূর্ত। এক হাতে খেজুর ধরে বসে থাকি, চোখ ঘড়ির দিকে। মা সবাইকে একসঙ্গে ডাকেন, বাবাও এসে বসেন। মসজিদ থেকে যখন প্রথম আজানের ধ্বনি ভেসে আসে, তখন এক অদ্ভুত প্রশান্তি ছুঁয়ে যায় হৃদয়ে। প্রথম ঢুক পানি মুখে দেওয়ার পর যে অনুভূতি হয়, তা পৃথিবীর সবচেয়ে সুখের অনুভূতির মতো। সারাদিনের তৃষ্ণা যেন এক মুহূর্তেই মিলিয়ে যায়। খেজুরের মিষ্টতা মুখে পুড়ে মনে হয় এ যেন অপেক্ষার এক মধুর পুরস্কার। সারাদিনের কষ্ট, তৃষ্ণা, অপেক্ষার পর এই মুহূর্তটুকুর জন্য তো সব। ইফতারের সময় অনুভব করি যেন ধৈর্য ধরার ফল কত মধুর হতে পারে। রোজা শুধু শারীরিক পরীক্ষা নয়, বরং মানসিক প্রশান্তি ও আত্মিক উন্নতির এক অনন্য সুযোগ। এই অপেক্ষার সুখই তো আসল পুরস্কার।